ভগবৎ কৃপার লক্ষণ তিনটি: তীব্র পুরুষকার, ব্যাকুলতা ও নিরলস চেষ্টা। শাস্ত্র বলেন, সত্যানাং ভূষণং ক্ষমা। শক্তিশালী ব্যক্তির ক্ষমা হচ্ছে অলঙ্কার। শ্রীরামকৃষ্ণ আমাদের জানিয়েছেন তিনটি স ও তাদের রহস্য। তার পূর্বে কেউ শকে এভাবে জানিয়েছিলেন কিনা শোনা যায় না। ঠাকুরের উক্তি, সহ্য গুণের চেয়ে আর গুণ নেই। যে সয় সেই রয়, যে না সয় সে নাশ হয়। সকল বর্ণের মধ্যে স তিনটে: তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। সকলেরই সহ্য গুণ থাকা চাই। যেমন কামার বাড়ির নাইয়ের উপর কত জোর করে বড় বড় হাতুড়ি পেটে, তথাপি কিছু মাত্র বিচলিত হয় না। সেইরূপ কূটস্থবৎ বুদ্ধি থাকা চাই। যে যাই বলুক ও যে যাই করুক না কেন, সমুদয় সহ্য করে লবে। ক্ষমা ও সহ্য গুণোদয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই গুণোদয়ের অভাব হলে মনুষ্য জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ঠাকুর বলেছেন, লোকের সঙ্গে মনান্তর থাকলে প্রথমে একবার কথাবার্তা কইতে, তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে। চেষ্টা করেও যদি না হয়, তারপর আর ওসব ভাববে না। তার শরণাগত হও, তার চিন্তা করো, তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নেই। যে মন তাকে দেব, সে মন এদিক ওদিক বাজে খরচ করব? শাস্ত্র বলেন, নাস্তি ক্ষমা সমা খ্যাতি, অর্থাৎ ক্ষমার তুল্য প্রশংসার আর কিছু নেই। কালীঘাটের চন্দ্র হালদার ঠাকুরের প্রতি মথুরের শ্রদ্ধা ভক্তি দেখে হিংসায় জর্জরিত। তার ধারণা হলো ঠাকুর কোনো গুণ টুন করে মথুর বাবুকে বশীভূত করেছেন। তার পরের চিত্র স্বামী শারদানন্দ লিপিবদ্ধ করেছেন। জানবাজারের বাড়িতে সন্ধ্যার প্রাক্কালে ঠাকুর একদিন অর্ধবাহ্য দশায় পড়িয়া আছেন। নিকটে কেহ নাই। ঠাকুরের সমাধি ভাঙিতেছে। বাহ্য জগতের অল্পে অল্পে হুঁশ আসিতেছে। এমন সময় পূর্বোক্ত হালদার পুরোহিত আসিয়া উপস্থিত। ঠাকুরকে একাকী তদবস্থ দেখিয়াই ভাবিল, ইহাই সময়। নিকটে যাইয়া এদিক ওদিক চাহিয়া ঠাকুরের শ্রী অঙ্গ ঠেলিতে ঠেলিতে বারবার বলিতে লাগিল, ও বামুন, বল না, বাবুটাকে কি করে হাত করলি, কি করে বাগালি, বল না, ঢং করে চুপ করে রইলি যে, বল না। বারবার ঐরূপ বলিলেও ঠাকুর যখন কিছুই বলিলেন না বা বলিতে পারিলেন না, কারণ ঠাকুরের তখন কথা কহিবার মতো অবস্থাই ছিল না, তখন কুপিত হইয়া, যা শালা বললি না, বলিয়া সজোরে পদাঘাত করিয়া অন্যত্র গমন করিল। নিরভিমান ঠাকুর মথুর বাবু একথা জানিতে পারিলে ক্রোধে ব্রাহ্মণের উপর একটা বিশেষ অত্যাচার করিয়া বসিবে বুঝিয়া চুপ করিয়া রহিলেন। পরে কিছুকাল পরে অন্য অপরাধে মথুর বাবুর কোপে পড়িয়া ব্রাহ্মণ তাড়িত হইলে একদিন কথায় কথায় মথুর বাবুকে ওই কথা বলেন। শুনিয়া মথুর ক্রোধে দুঃখে বলিয়াছিলেন, বাবা, এ কথা আমি আগে জানলে বাস্তবিকই ব্রাহ্মণের মাথা থাকত না। ঠাকুর স্বয়ং অবতার হয়ে এই আঘাত হজম করলেন, আর আমরা একটু বিরূপ সমালোচনা বা কটাক্ষ
দুঃখপূর্ণ কথা শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠি এবং রেগে দু কথা শুনিয়ে দিই। এই চিত্র ধ্যান করলে আমাদের ক্ষমা ও সহ্যগুণ বৃদ্ধি পাবে। সীমা ও ঠাকুরের ক্ষমা ও সহ্যগুণের দুটি চিত্র বর্ণনা করেছেন। ঠাকুর নন্দনবাগানে গেছেন ব্রাহ্ম সমাজের বাৎসরিক উৎসবে। কর্তা মারা গেছেন, ছেলেরা করছে। এরা ঠাকুরকে তেমন আদর যত্ন করে নাই, তাতে ভ্রূক্ষেপ নাই। সকলে খেতে যাচ্ছে, ঠাকুরকে ডাকে নাই। ভক্তরা কেউ কেউ বিরক্ত হয়ে চলে আসতে চাইছেন। ঠাকুর ছল করে বললেন, না, এত রেতে যাব কোথায়, আবার ভাড়া দিবে কে? শেষে এক স্থানে নিজে গিয়ে বসলেন। জায়গাটা অপরিষ্কার ছিল, জুতো রাখার স্থান। নুন টাকনা দিয়ে দুই একখানা লুচি খেয়ে এলেন। কেন করলেন? না, ছেলে মানুষ, ওরা জানে না তাকে, তিনি তো তাদের জানেন, তাই কৃপা করে খেয়ে এলেন। একবার রাসমণির নাতি ত্রৈলোক্য মেয়ে মানুষ সব নিয়ে এসেছে কুঠিতে, আমোদ আহ্লাদ হবে বলে পাঠালে, ছোট ভট্টাচার্যকে নিয়ে এসো। ঠাকুরকে বলতে গিয়ে হাজির, বলছেন, কি মশাই, কেন ডেকেছ? ত্রৈলোক্য বললে, আপনার গান শুনব। ঠাকুর উত্তর করলেন, সে কি গো, কই ওরা অর্থাৎ মেয়ে মানুষরা গান করবে, আমরা শুনব, তা না করে আমার গান? তারপর উনিও গাইলেন, ওরাও গাইল। চলে আসছেন, তখন ওরা মিষ্টিমুখ করাতে চাইল, কিন্তু তিনি খেলেন না। পিছনে পিছনে একটি লোক খাবার ঠাকুরের ঘরে নিয়ে এলো।